সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি দেখো নতুন আবার একটা ভিডিও নিয়ে। এখানে দেখো ইন্ডাকশানে আমি জল বসিয়ে দিয়েছি, জলে একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে এবার পটলটাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে সেদ্ধ করে নেব। আগে কখনো এরম করে তোমরা দেখেছো কিনা আমি জানি না, কিন্তু একটু ধৈর্য ধরে দেখো। আশা করছি ভিডিও তো ভালো লাগবেই, রেসিপিটাও খুবই ভালো লাগবে আমাদের। তো চলো, চিংড়ি মাছটা আমি পেস্ট করে নিয়েছি। পটলটা আমার সেদ্ধ করে ওইভাবে রেখে দিতে হবে কিছুক্ষণ। রেখে দেওয়ার পর আধ ঘন্টা মতন আমি রেখে দিয়েছি। তারপরে তুলে নিয়ে এই যে দেখো পটলটাকে ভেজে নিচ্ছি। কিন্তু এর মধ্যেও পটলটা একটা ফেটে যাবে, কারণ যেহেতু চিড়ে দেওয়া হয়নি, এখান থেকে একটুখানি একটা পটল ফেটে করবে। ভাগ্যিস মুখে এসে ফাটেনি, এই জন্য পটল আমার করতে ইচ্ছা করে না। তো নুন দিয়ে হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে নিলাম আবারও। এই যে দেখছো ফেটে একটুখানি বেরিয়েছে। তো ওই তেলেই আমি এবার শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম মশলা। এর মধ্যে টমেটো, শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা আছে, দিয়ে এবার একসঙ্গে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে ভালো করে। দিয়ে দিলাম আদা বাটা, তোমরা বুঝতেই পারছো পটল দিয়ে নিশ্চয়ই পটল চিংড়ি করব, কিন্তু একটু অন্যরকম। চিংড়ি মাছটা কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে। এবার গুঁড়ো মশলা দেখো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম, কারণ যেহেতু ওখানে শুকনো লঙ্কা আমি পেস্ট করেই নিয়েছি। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, কালারটা দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে, তেলও ভাসা শুরু হয়েছে। এই যে দেখো চিংড়ি মাছ যে পেস্ট করে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা কিন্তু আমি দিয়ে দিলাম। ওই মুহূর্তে আমার ফোন এসে যায়, তো ওই কারণে আমাকে ফোনটা করতে হয়। তো দিয়ে দেখো কষাচ্ছি। এবার আমি পটলটাকে দিয়ে দিচ্ছি, ভাজা পটলটাকে। এবার ভালো করে কষাতে থাকবো যতক্ষণ এর কাঁচা গন্ধটা না চলে যাবে। আজকে কিন্তু চিংড়ি মাছটা আমি পেস্ট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই, দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। দইটা দেওয়াতে দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল। দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে। দিয়ে দিলাম মশলা ধোয়া যে জলটা ছিল ওটাই। এবার এটাকে ভালো করে ফুটতে দেবো। হয়ে গেছে একদম। এর মধ্যে এবার গরম মশলা আর ঘি ছড়িয়ে দেবো। চলো, আমার পটল চিংড়ি